ভিতরে হাত ঢুকাইয়া এইভাবে করে ফেরেশতা হাতের তালুতে জমিনটাকে উঠাইয়া পুরা কাউটাকে উল্টায় দিয়েছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa habibana ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি বিশাল আকাশের মালিক, যিনি বিস্তৃত জমিনের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, জীবন দান করেছেন, হেদায়েত দান করেছেন। সে মনিবের দরবারে শুকর করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি লাখ কোটি দরুদ সালাম বিশ্বের মানবতা মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা আজকে বিপদের বিষয়ে কিছু কথা বলে তারপরে আমি আমার অন্যান্য বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, আমরা মুসলমান, আমাদের গলার মধ্যে একটা রশি লাগানো আছে, যে রশিটা মালিককে আল্লাহ। আপনারা দেখবেন আগের দিনে গরু মানত করত লোকেরা, এটাকে খোদাই গরু বলতো। সে রাস্তাঘাটে ঘুরতো, বাজারে ঘুরতো, এখানে মুখ দিত সেখানে মুখ দিত, কিন্তু তার গলার মধ্যে রশি নাই। লোকেরা বুঝতো এটা মানতের গরু, খোদাই গরু, এটার কোনো মালিক নাই, সেজন্য তার গলায় রশিও কি নাই। কিন্তু যে গরুর গলায় রশি আছে, বুঝতে হবে এটার মালিক আছে। এই পৃথিবীতে যারা আল্লাহকে মানে না, আল্লাহর উপরে ঈমান আনে না, তাদের গলায় কোনো রশি নেই, সারা গরুর মতো। এদিকে যায় এদিকে যায়, জিনা করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, ডাক দেওয়ার মতো কেউ। কিন্তু যারা মুসলমান,
তাদের গলার মধ্যে একটা রশি আছে, আর এই রশিটা কার? এই জন্য মুসলমান এদিক সেদিক ইচ্ছা মতো মুখ দিতে সুবহানাল্লাহ বলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম, মুসলমান হয়ে যাও, আত্মসমর্পণ করো। আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি কোনো প্রশ্ন করেন নাই কেন আমি আত্মসমর্পণ করব। আল্লাহ বলেছেন এক সেকেন্ড দেরি করেন নাই, সাথে সাথে বললেন আল্লাহ তোমার সামনে আমি মাথা নত করে দিলাম। এই কথার অর্থ হলো আল্লাহ পাক আপনাকে আমাকে যেভাবে হুকুম করছে ঠিক সেভাবে হুকুম মানতে হবে। প্রশ্ন করার অধিকার আমার নাই। প্রশ্ন করাটা বোকামি। আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে জীবন দান করেছেন, তিনি আমাকে মৃত্যু দিবেন, তিনি আমাকে নেয়ামতের মধ্যে ডুবায় রাখছেন, তিনি খাওয়াচ্ছেন, তিনি পড়াচ্ছেন, তিনি ঘুম পড়াচ্ছেন, তিনি ঘুম থেকে জাগ্রত করতেছেন, বিপদে যখন পড়ে যাচ্ছি তিনি আবার আমাকে বিপদ থেকে দূর করে দিচ্ছেন, রিজিক আমাকে তিনি দিচ্ছেন, রিজিকের মধ্যে বারাকা দিচ্ছেন। অসুস্থ হলে সুস্থতা দান করেন কে? আল্লাহ। এইজন্য আল্লাহর হুকুমের ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ পাক বলেন আস্তে ওহে আমল শিখে তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু ওয়াহিদ ওয়া কালিমা ইস্তিগা, তিনি সাথে সাথে বলেন আমি আত্মসমর্পণ করলাম লিরাব্বিল আলামিন, সমস্ত জাহানের প্রতিপালকের কাছে। কি চমৎকার কথা, চিন্তা করছেন। এই জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সার্টিফিকেট দিলেন, শরীয়তের হুকুম নিয়ে যারা সন্দেহ করে না, আল্লাহর হুকুমের উপরে যারা প্রশ্ন তোলে না, তাদের ব্যাপারে আল্লাহ একটা সার্টিফিকেট দিলেন। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আল্লাহ পাক বলেন আমার ইব্রাহিম ইহুদি ছিল না, নাসারা ছিলেন না। আমার ইব্রাহিম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, বরং আমার ইব্রাহিম ছিল একজন একনিষ্ঠ খাঁটি মুসলমান। খাঁটি মুসলমান। আল্লাহ পাক এখানে স্পষ্ট করে দিয়েছে ইব্রাহিম নবী ইহুদি ধর্ম পালন করেন নাই, ইব্রাহিম নবী নাসারাদের ধর্ম পালন করেন নাই, ইব্রাহিম নবী ছিল একজন খাঁটি মুসলমান। কি মুসলমান? এই জন্য মুসলমান যখন আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তাকে সাহায্য করেন। আল্লাহর কাছে বড় হতে হলে আল্লাহর বড়দের পক্ষ থেকে বড় পরীক্ষা তাকে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়েছে কারণ আল্লাহর কাছে বড় পরীক্ষা তিনি দিয়ে পাস করেছেন। পরীক্ষায় পাস করলে ইহকাল এবং পরকালে সফলতা দান করেন কে? আল্লাহ। পরীক্ষাটা যখন আসবে সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে। আপনি দেখবেন বড় বড় আলেম পৃথিবীর যে কোনো দেশে হোক, বাংলাদেশে হোক, ইন্ডিয়াতে হোক, পাকিস্তানে হোক, আফগানিস্তানে হোক, সৌদি আরবে হোক, আলেমদেরকে যখন জেলে নেওয়া হয়, তাদেরকে যখন আবার জেল থেকে ছাড়া হয়, তখন তাদের মুখ বন্ধ হয় না, মুখের আওয়াজ আরো বাড়ে। মামুনুর রহমান জেল থেকে বাইরে হয়েছে কয়েকদিন আগে। আপনারা তো মনে করছেন যে পরিমাণ নির্যাতন করেছে, জীবনে বোধহয় মুখ দিয়ে কথা আসবে না, কিন্তু আপনাদের কাছে জানতে চাই কথা আগে যেতে পারছে না কমছে? আমির হামজা জেলে আছিল, কঠিন পরীক্ষা দিয়ে বাইরে হয়েছে, কিন্তু আপনাদের কাছে জানতে চাই আমির হামজা কি চুপ হয়েছে না কথাও বাড়াইছে? আগে যেতে কয় গুণ? সেই যারা ইসলামী আন্দোলন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যায়, যত বড় পরীক্ষা তাদের সামনে আসুক না কেন, তারা ধৈর্যের সাথে সাহসিকতার সাথে মোকাবেলা করতেই থাকে। একটাই কারণ তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদেরকে বুঝায় দেয় আমি তোমার সাহায্যকারী। সাহায্যকারী কে? আল্লাহ। হযরত লূত আলাইহিস সালাম তিনি নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন। হযরত লূত আলাইহিস সালাম তিনি নবী ছিলেন। লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। আল্লাহ রাব্বুল
ولوطا إذ قال لقومه إنكم لا تأتون الفاحشة ما سبقكم بها লূত আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন ফাহিশা কাজ করো না, নোংরামি কাজ করো না, জিনাতে লিপ্ত থেকো না তোমরা, এই নোংরামি ফাহিশা কাজ থেকে তোমরা ফেরত আসো। তারা কিন্তু লূত আলাইহিস সালামের কথা শুনেন নাই। লূত আলাইহিস সালামের ব্যাপারে তারা একতাবদ্ধ হয়ে তারা লূত আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করলেন, তাকে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লূত ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমাকে হেফাজত করব। কিন্তু যারা তোমার সাথে বেয়াদবি করেছে, যারা অপরাধ করার পরে অপরাধে নিমজ্জিত থাকতে চেয়েছে, আমি তাদেরকে জনমের মতো ধ্বংস করে দিব। এমন পর্যন্ত তাদের ধ্বংসের চিহ্ন পৃথিবীতে আমি আল্লাহ রেখে দিব। এই ক্ষমতা আমার আল্লাহ ছিল কি ছিল না? এখন নাই, আছে। পুরো ঘটনা বলবো না। লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, আপনি কাউম থেকে সরে যান। তিনি সরে গেলেন। এবার রাতের বেলা ফেরেশতা আসলেন, কত ক্ষমতাধর ফেরেশতা। আল্লাহ বললেন, ফেরেশতাকে বললেন, জমিনের ভিতরে হাত ঢুকাও। জমিনের ভিতরে হাত ঢুকায়া এইভাবে করে ফেরেশতা হাতের তালুতে জমিনটাকে উঠাইয়া পুরো কাউমটাকে উল্টায় দিয়েছে। আল্লাহু আকবার। মনে করেন বাংলাদেশের একটা মানচিত্র, একজন ফেরেশতা এসে দক্ষিণ সাইড থেকে এভাবে করে আঙ্গুল ঢুকাইয়া পুরো কি করছে? আছে না কিছু? আপনারা ডেড সি নামে একটা সমুদ্রের নাম তো জানেন, ডেড সি। ডেড সি গুগলে ঢুকলে পাবেন। ওইটা ব্যাখ্যা দিব, এখন সময় আমি পাবো না। এটাই সেই জায়গাটা, যেই জায়গায় কাউমের লূতকে আল্লাহ পাক জের জবর করে দিয়েছে। তাতে কাউমের লূতের জের উ জবর, কবি বলেন তাতে কাউমের লূতের জের উ জবর। আমার আল্লাহর মন ক্ষমতা, তিনি কাউমের লূতকে উলট পালট করে দিলেন। এভাবে করে উল্টে সকালবেলা লোকেরা যায় দেখে একটা নদী সমুদ্রের মতো, লেকের মতো, মানব বসতি ছিল, তার কোনো চিহ্ন সেখানে। কালকে সব বিকেল বেলা এখানে একটা রাষ্ট্র ছিল, একটা কাউম ছিল। পরের দিন সকালে যায় দেখে একটা সমুদ্র আছে, আর কিছু নেই। উল্টে ফেলেছে আল্লাহ। এ ক্ষমতা কার? আল্লাহ। এজন্য সাহায্য চাইতে হবে কার কাছে? অনেকগুলো পয়েন্ট মিস করে যাচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিপদে পড়লেন, চাইলেন কার কাছে? আমরা তো বিপদে পড়লে আল্লাহকে ভুলে যাই, আল্লাহর কাছে সাহায্য আমরা চাই না। মানুষের কাছে সাহায্য চাই কোনো লাভ নাই, কারণ আপনি যার কাছে সাহায্য চান সেও কিন্তু বিপদে পড়ে। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি প্রচন্ড বিপদে আছেন, আপনি প্রচন্ড রকমের অসুস্থতায় ভুগছেন, তা আপনি ভাবতেছেন আমি যদি বাবা হুজুরের কাছে যাই তাহলে বোধহয় আমার রোগটা মুক্ত হবে, বিপদটা চলে যাবে। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন করি, বিশ্বাসেরা বাবা হুজুরেরা অসুস্থ হয় কি হয় না? তারা বোধহয় হসপিটালে যায় না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বাবা হুজুর হোক আর দাদা হুজুর হোক, উনি অসুস্থ হয়ে হসপিটালে চিকিৎসার জন্য যায়, তাহলে আপনি তার কাছে যাওয়া লাভ নাই। আপনি যদি সুস্থতা কামনা করতে হয়, আপনি চাইতে হবে কার কাছে? আল্লাহ কোরআনে বলছে, বান্দারে তুমি যখন অসুস্থ আমি তোমাকে সুস্থতা দান করি। ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে শিফা দান করে। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলি, আল্লাহ পাক বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই ঘটনা, আইয়ুবের কথা। আইয়ুব আলাইহিস সালাম একদিন দুই দিন নয়, টানা 18 বছর অসুস্থ। এটা ছিল শয়তানের সরাসরি আক্রমণ। আইয়ুব আলাইহিস সালামের ইবাদতের নমুনা দেখে গুরুত্বপূর্ণ তাফসীর শোনেন, সব জায়গায় পাবেন না কথাগুলো। আইয়ুব আলাইহিস সালামের একনিষ্ঠ ইবাদত দেখে, আল্লাহর প্রতি ঈমান দেখে শয়তান চ্যালেঞ্জ করলেন, আমি আইয়ুবের উপরে এমন আক্রমণ করব, তছনছ করে দিব তার জীবনটা। আমি প্রতিজ্ঞাটা কার?
প্রতিজ্ঞাটা কার? ঘুমাইছে আপনাদের বলেন, প্রতিজ্ঞাটা কার? আইয়ুব আলাইহিস সালামের ছিল হাজার হাজার গরু ছাগল উট, হাজারে হাজার। সুবহানাল্লাহ বলেন যে হাজারে হাজার উট বকরি গরু দুটো ছিল তার, অসংখ্য কর্মচারী ছিল। সুবহানাল্লাহ বলেন। এক কথায় তিনি একজন রাজা ছিলেন। শয়তান সিদ্ধান্ত নিলেন উনি যে পরিমাণ আল্লাহর আনুগত্য করে আমি তাকে এখান থেকে তছনছ করে দেব তার জীবন। তার ছিলেন 7 জন ছেলে 3 জন মেয়ে। এক জায়গায় তার কর্মচারীরা বকরির পাল নিয়ে আসে, শয়তান সেই জায়গার মধ্যে আক্রমণ করলো। কর্মচারীও শেষ, বকরিও কি শেষ। একজন ব্যক্তি খবর দিল, যাই বলল আইয়ুব অমুক জায়গায় আপনার যে বকরি ছিল, আপনার যে কর্মচারীরা ছিল সবাই মরে গেছে। এটা শোনার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার আসছে খবর নিয়ে, এই জায়গায় অমুক জায়গায় যে আপনার উটের পাল ছিল, উটও শেষ, আপনার কর্মচারীরাও শেষ। আকাশের দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার এসে বলতেছে আপনার অমুক ছেলেটা মারা গেছে, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার এসে বলতেছে আপনার অমুক জায়গায় সম্পদ নষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একদিনে 14 থেকে 17টা দুঃসংবাদ পেলেন। কয়দিনে? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো প্রত্যেকটা সংবাদ একই ব্যক্তি নিয়ে আসছে, সে ছিল শয়তান। কি ছিল? একই ব্যক্তি প্রত্যেকটা সংবাদ নিয়ে আসছে। পুরা ঘটনা আমি বলতে পারবো না, এত সময় তো হাতে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম শুনতে শুনতে এমন পর্যায়ে শুধু আলহামদুলিল্লাহ বলতেছে, যা শুনতেছে আলহামদুলিল্লাহ, যা শুনতেছে আলহামদুলিল্লাহ। এখন শয়তান প্রতিজ্ঞা করলেন, আমি আইয়ুবকেও ছাড়বো না, আইয়ুবের উপরেও আমি আক্রমণ করতে চাই। আইয়ুবের উপরেও? আইয়ুব আলাইহিস সালামের উপরে আক্রমণটা কি ছিল? শয়তান তার পুরো শরীরটাকে তছনছ করে দিয়েছে, ঘাও করে দিয়েছে, পুরো শরীরের ভিতরে পোকা। তার ছেলে আসছে, পোকাগুলো এমন ভাবে দুর্গন্ধ ছড়ায়, তিনি যখন দেখে পোকাগুলো গড়াইতে গড়াইতে নিচে পড়ে যায়, তিনি আবার এটাকে উঠায় দেয় খাওয়ার জন্য। একদিন 2 দিন নয়, টানা 18 বছর। কয় বছর? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আল্লাহ পাক বলেন আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হঠাৎ তিনি দেখলেন তার জিহ্বার মধ্যে পোকা। আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমার সকল সম্পদ হারায় গেছে, আমার কোনো আফসোস নাই, আমি তোমার প্রতি রাগ করি না, করব না। পুরো শরীরটা পোকায় ধরে আছে, আমার কোনো আফসোস নাই। আমার জিহ্বাটা ভালো আছে, জিহ্বা দিয়ে তোমার জিকির করি, কিন্তু জিহ্বাটাও যদি পোকায় নষ্ট করে দেয়, আমি তোমার মতো রবের জিকির আমি কি দিয়া করব? আমাকে আপনাকে যখন অসুস্থ জিজ্ঞাসা, ভাই কেমন আছেন? কয় অসুস্থতার কারণে কিচ্ছু খাইতে পারি না, আল্লাহ যদি আমার এখানে খানা সুযোগটা দিত। আমি অসুস্থ হলে বলি আল্লাহ যদি একটু খানার ব্যবস্থা করে দিত। আর আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ জিহ্বাটা ভালো রাখো, খাওয়ার জন্য নয়, আমি যেন তোমার জিকির করতে পারি। আল্লাহ পাক বলেন, আমার আইয়ুবের কথাটা আমার পছন্দ হয়ে গেছে। ফাসতাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আমলাহু ওয়া মিসলাহু মা'আহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ পাক বলেন, আমি আমার আইয়ুবটাকে সারা দিয়ে দিলাম, আমি তার অসুস্থতা দূর করে দিলাম। আইয়ুব নবীর আইয়ুব আলাইহিস সালামের সৌন্দর্যের কথা আল্লাহ কোরআনে বললেন, আমি আমার আইয়ুবকে এত সুন্দর বানায় দিলাম, আমি ফেরেশতাকে বললাম, যাও জান্নাত থেকে একটা জামা নিয়ে আমার আইয়ুবকে পরায় দাও। আমি আমার আইয়ুবের সব দুঃখ কষ্ট দূর করে দিলাম। আগে যত নিয়ামত আইয়ুব হারাইছিল, তার
চাইতে ডবল ডবল নিয়ামত আমি দিয়ে দিলাম। মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, এখানে তাফসীরে আছে আগে যা হইছে আমি সবকিছু ডবল ডবল করে দিলাম। সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। এবার আল্লাহ পাক বলেছেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়লেন, পুরো ব্যাখ্যা দিব না, সংক্ষেপে বলে দেই। ইউনূস আলাইহিস সালাম কাউমের লোকদেরকে বললেন আমি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, তাগুতকে অনুসরণ করো না, তোমাদের উপর আল্লাহর গজব আসবে, আযাব আসবে। লোকেরা কই কবে আসবে কবে আসবে? হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন আজকে রাতে আসবে। কবে আসবে? আজকে রাতে আসবে। আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে বললেন আজকে রাতেই গজব আসবে। এই কথা বলে ইউনূস আলাইহিস সালাম কাওম ত্যাগ করলেন। রাতের বেলা গজব আসবে, ইউনূস আলাইহিস সালাম কাওম থেকে চলে গেছে। কাওমের লোকেরা এত সামার সব লোকদেরকে ডাকায় একটা মাঠের মধ্যে জড়ো হয়ে কাঁদা শুরু করছে। কার কাছে? আল্লাহর কাছে। বুঝতেছেন? হ্যাঁ। কার কাছে কাঁদতেছে? আল্লাহর কাছে। আমাদের দেশে এই লোক আছে এখনো, বিপদে পড়লে কথা জিলাপি হইয়া মসজিদে গিয়া মুসল্লিদের কাছে দোয়া চায়। কার কাছে দোয়া চায়? ইউনূস আলাইহিস সালামের কাওমের লোকেরা একত্রিত হয়ে এমন কাঁদতেছে কার কাছে? আল্লাহ গজবটা দিও না, আমাদের বাঁচায় দাও, আমরা কালকের থেকে ভালো হয়ে যাব। এখন আল্লাহর কাছে কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক গজবকে স্থগিত করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম পরের দিন সকালবেলা জানতে পারছে তাদের উপরে গজব আসে নাই। গজব আসে নাই। ইউনূস আলাইহিস সালাম বলতেছে আল্লাহ রাতে তো গজব আসার কথা ছিল, কিন্তু তুমি তো গজব দিলা না। আল্লাহ বলেন তুমি তো গতকালকে বিকালের ঘটনা জানো না, তারা সবাই একত্রিত হয়ে আমার কাছে কান্নাকাটি করেছে, এইজন্য আমি তাদের উপর থেকে গজবকে স্থগিত করে দিলাম। এই আয়াতের 30 থেকে 40টা শিক্ষা আছে, তার ভিতরে প্রধান শিক্ষাটা হলো আল্লাহর কাছে যদি একনিষ্ঠভাবে চায় দেয় কে? আল্লাহ। আপনি চিন্তা করছেন সবাই মিলে কান্নাকাটি শুরু করছে, আল্লাহ গজবটা দিও না, অন্তত স্থগিত করো, আমরা ভালো হয়ে যাব। ইউনূস আলাইহিস সালাম কষ্ট পাইছে এই বিষয়টা, কষ্ট পায় সিদ্ধান্ত নিছে তারা তো এখন পরের দিন সকালবেলা ইউনূস আলাইহিস সালামের বিরুদ্ধে আবার লাগছে। ইউনূস মিথ্যাবাদী, সে যদি নবী হবে তাহলে সে যে বলছিল রাতের বেলা গজব আসবে আসলো না কেন? কথা কি বুঝতেছেন? চিন্তা করতেছেন? ইউনূস আলাইহিস সালাম যাই দেশে আর থাকলাম না, চলে যাচ্ছেন তিনি দেশ ছেড়ে। জাহাজের মধ্যে যে উঠছেন, জাহাজ চলে না, ওই কথা বলতে চাই না। গভীর সমুদ্রে রাতের বেলা জাহাজ, আমার কলেজার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম সেখান থেকে নদীতে পড়ে গেলেন। কোথায় পড়লেন? নদীতে পড়ার সাথে সাথে একটা মাছ এসে তাকে গিলে গেল। 3টা অন্ধকারের কথা বলা হয়েছে। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাত। আরবি গ্রামারে এটা জমায়ে কাসির, বাংলায় পড়ছেন এক বচন বহু বচন, কিন্তু আরবি গ্রামারে এরকম না। আরবি গ্রামারে এক বচন, দ্বিবচন, বহু বচন, বহু বচনেরও বহু বচন, এটাকে জমায়ে কাসির বলা হয়। আল্লাহ পাক বলেন ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে আমার ইউনূস আমাকে ডাক দিলেন। রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের ভিড়ের অন্ধকার, কয়টা হয়েছে? 3টা। ডাক দিলেন আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমার কোনো সাহায্যকারী নেই। আমরা পবিত্রতা ঘোষণা করতেছি, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ বলেন আমার ইউসুফ যখন ডাক্কা দিয়েছিলেন তার মা শোনে নাই, বাপ শোনে নাই, বন্ধু বান্ধবেরা
সার্ভিসের লোকেরা, বিমান বাহিনীর লোকেরা শোনে নাই, কোস্টগার্ডের লোকেরা শোনে নাই, আমি আল্লাহ শুনলাম, সাথে সাথে জবাব দিয়ে দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি আমার ইউনূসের ডাকে সাড়া দিয়া আমি তাকে সেখান থেকে মাছের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেল, মাছ এখন তাকে কিনারা যায় বুড়ি করে ফেলে দিলেন। এবারে আমি আমার ইউনূসকে মুক্ত করে দিলাম। এইভাবে করে কিয়ামত পর্যন্ত যত মুমিনরা যত বিপদে পড়বে, আমাকে যদি ডাকে আমি এভাবেই তাদেরকে মুক্ত করে দেব। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে মুক্ত করে দিবেন। এই দায়িত্ব কার? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। মুমিনরা যদি বিপদে পড়ে আর এইভাবে করে একনিষ্ঠভাবে আমাকে ডাকে, আমি আল্লাহ অবশ্যই মুমিনদেরকে উদ্ধার করে দেব। আরে পৃথিবীর কোন বিপদই চিরস্থায়ী বিপদ নয়। গত জুমায় বলছিলাম, যত বড় বিপদ আসুক, বন্ধু বান্ধবের দিক থেকে, আত্মীয় স্বজনের দিক থেকে, পরিবারের দিক থেকে, ছেলের দিক থেকে, মেয়ের দিক থেকে, রাষ্ট্রের দিক থেকে, বিরোধীদের দিক থেকে, যত বড় বিপদ আসুক, কোন বিপদ চিরস্থায়ী না। উদ্ধার করেন কে? এখানে বসে আছেন, বুকে হাত দিয়ে বলেন, জীবনে সব বিপদ, কত বিপদে পড়ছে, উদ্ধার করছিল আল্লাহ। নিশ্চিত আল্লাহ আপনাকে উদ্ধার করবে। এ ওয়াদা কার? ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আমার বান্দারা যদি আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে সাহায্য চায়, আমি অবশ্যই আমার বান্দাকে কি করব? মুক্ত করে দেব। এই ওয়াদা কার? আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এই গত 3 জুমার মূল কথা হলো, যখনই বিপদে পড়বেন চাইবেন কার কাছে? আল্লাহ। গুনাহ করছেন, অন্যায় করেছেন, জিনা করেছেন, অন্যায় করেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, অন্যায় করেছেন, রোজা রাখেন নাই, অন্যায় করেছেন, যত রকমের পাপ করছেন, সকল পাপ ক্ষমা করার ক্ষমতা আমার আল্লাহর কাছে আছে। আল্লাহ বলছে, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আমার বান্দা যখন আমাকে ডাকে, আমি ডাকে সাড়া দেই। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাশকুরুন। আমার বান্দা যদি আমাকে ডাকে, আমি আমার বান্দার ডাকে সাড়া দেই। আমার বান্দা যদি আমার জিকির করে, আমি বান্দার জিকির করি। এই জিকিরের অর্থটা দুইজনের জন্য দুই রকমের হয়। বান্দা জিকির করা মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহকে ডাকা। আর আল্লাহর জিকির মানে আল্লাহ বান্দার দিকে রহমতের নজর দেয়া। নজর কে দেয়? আল্লাহ। এজন্য যখনই বিপদে পড়বেন মসজিদে চলে যান। কোথায়? বুড়ো হয়ে গেছেন, ছেলে মেয়েরা এখন আর আগের মতো আপনাকে দাম দেয় না, পরিবারে আপনার সিদ্ধান্তের কোনো দাম এখন আর আগের মতো নাই, পুত্রবধূ দেখতে পারে না, নিজের মেয়েরা আগের মতো আব্বা আব্বা করে গলায় জড়ায় ধরে না, কারণ এখন আর আপনি কামাই করতে পারেন না বলে অবহেলিত হয়ে গেছেন। দুনিয়ার কারো কাছে যায় না, মসজিদে চলে যান, মসজিদে যান, রাতের গভীরে মসজিদে আগমন করেন, দিনের বেলা, রাতের বেলা, দুপুরে, সকালে, বিকালে মসজিদে যায় দাঁড়ায় যান। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে কাঁদেন। আল্লাহ বলে, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো যায় না, কিন্তু আমার বান্দার 2 ফোঁটা চোখের পানি জাহান্নাম শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে এমন সমুদ্র পৃথিবীতে নাই, কিন্তু আল্লাহ বলেন বান্দার চোখের পানির ফোঁটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। এজন্য চাইতে হবে কার কাছে? কার কাছে চাইবে না, ধৈর্য ধরেন। আপনাকে কেউ গালি দিচ্ছে, আপনার উপরে কেউ জুলুম করছে, আপনার উপরে কেউ অপবাদ দিছে, মিথ্যা অপবাদ দিছে, আপনার উপরে কেউ অপবাদ লাগায় দিয়েছে, আপনাকে মানসিক কষ্ট দিছে, শারীরিক কষ্ট দিছে, মানসিকভাবে আপনাকে যন্ত্রণার মধ্যে রাখছে, আপনি ঝামেলায় যান নাই, ঝামেলায় জড়াইতেও চান নাই, এরপর আপনাকে কষ্ট
দিয়েছে, কারো কাছে বলা লাগবে না, আকাশ ওনার কাছে শুধু বলে রাখেন। আল্লাহর ওয়াদা হচ্ছে আমি তাকে ছাড়বো না যে আমার বান্দাকে বিনা কারণে কষ্ট দেয়। এই পৃথিবীতে যারাই মানুষকে কষ্ট দেয় তারা শান্তিতে নাই, শান্তিতে আপনি দেখবেন শুধু খোঁজ খবর নেবেন তার অশান্তির কি নাই। এই ব্যাপারে আরেকদিন ইনশাআল্লাহ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো বলছিলাম বিপদে বলে যাবেন কোথায়? আল্লাহর কাছে। মসজিদে। কোথায়? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। নীরবে নীরবে কাঁদবেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় কাঁদবেন। আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন তাহাজ্জুদে দাঁড়ায় দুই ফোঁটা চোখের পানি ফেলে বান্দার জন্য প্রথম ঘোষণা হলো আমি তাকে ক্ষমা করে দেব, আর দুই নাম্বার ঘোষণা হলো কিয়ামতের মাঠে আরশে আজিমে ছায়ার নিচে আমার বান্দাকে আমি বসতে দেব। এখন দুই নাম্বার পয়েন্টে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করতে চাই, সেটা হলো মসজিদ যারা পরিচালনা করে কি ধরনের মানুষ চাই, মসজিদ কমিটি কেমন হবে, এই কমিটির ধারণাটা কি ধরনের লোকেরা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি, কেশিয়ার হবেন, যেহেতু ঘরটা আল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো যেহেতু ঘরটা আল্লাহ, মসজিদ কমিটিতে যারা থাকবে কমিটিটা কেমন হবে এই কথা বলে দেওয়ার দায়িত্বটা আল্লাহ। সুবহানাল্লাহ। এবার শুনেন, ব্যাখ্যা করব না, সোজাসুজি বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছয়টা গুণ যদি না থাকে আমার মসজিদ কমিটিতে সে থাকার যোগ্যতা নাই। কয়টা? ছয়টা। আরো জোরে বলেন কয়টা? ছয়টা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা বলেন 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ কমিটিতে যারা থাকবে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি, সদস্য যারা হবে, তাদের গুণাবলীর জন্য আল্লাহ পাক প্রথমে বলছেন আমার মসজিদ কমিটিতে, আমার মসজিদ পরিচালনা কমিটিতে যারা থাকবে, এক নাম্বার গুণাবলী তাদের আল্লাহর প্রতি পূর্ণ ঈমান থাকা লাগবে। যদি শিরক বিদআতে লিপ্ত থাকে আমার মসজিদের কমিটিতে জায়গা পাওয়ার সুযোগ নাই। দুই নাম্বার পরকালের উপরে বিশ্বাস থাকা লাগবে। তিন নাম্বার নামাজি হওয়া লাগবে, সালাত আদায়কারী হওয়া লাগবে। কোন বেনামাজিকে মসজিদ কমিটিতে রাখা যাবে না, এটা বলবার কথা না আল্লাহ। চার নাম্বার যারা যাকাত দেয়, পাঁচ নাম্বার যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না তারাই মসজিদের মোতোয়াল্লি, সভাপতি, সেক্রেটারি হবে। আর ছয় নাম্বার যারা হেদায়েতের পথে চলতে চায়, হক জানার পরে হকটাকে মানে, বাতিলটাকে ছেড়ে দেয়, হক জানার চেষ্টা করে হেদায়েতের পথে মরণ পর্যন্ত থাকতে চায়, এই ছয়টা গুণ যাদের মধ্যে থাকবে না মসজিদ কমিটিতে আসার কোনো যোগ্যতা নাই। কথাগুলা কার? কথাগুলা কার? অনেকের কাছে মজা লাগবে না এই কথাগুলো, আমি জানি, কিন্তু কথা তো আমার নয়। আল্লাহ পাক বলেন কিন্তু আমাদের দেশের মসজিদ কমিটিতে যারা আসে তারা কেমন লোক, তারা কেমন লোক এই ব্যাপারে 10টা কথা বলি। এক নম্বরে আমার দেশের মসজিদ কমিটিতে আসে তারা টাকাওয়ালা যারা। কথা ঠিক বললাম? সেটা হারাম টাকা। দুই নম্বরে আমার দেশের মসজিদ কমিটিতে আসে তারা ছাপাবাজি করে যারা। এদের ছাপার মধ্যে এত জোর, এতে ইমামকে মুয়াজ্জিনকে লাঞ্ছিত করতে দ্বিধাবোধ, তার মুখের মধ্যে লাগাম নাই, যারে তারে হামলা করে কথা দিয়ে এই রকমের লোক মসজিদ কমিটিতে আসে কি আসে না?
তিন নম্বরে গোয়ার গোয়ার বুঝেন গোয়ার বুঝেন না যেদিকে শুনলো তো দুশোটা গরু চিনেন আমরা ছোটবেলা দেখছি মাঠের মধ্যে অনেক গরু কিন্তু এক দুইটা থাকতে এতে ঘাস খায় না কিছু গরু আছে নীরবে ঘাস খায় আর কিছু আছে হেডারে ডুস মারে হেডারে মারে আমার কলেজে ভাইয়ারা আমাদের মসজিদ কমিটিতে আছে তারা আলেম ওলামা বিদ্বেষী যারা কথা বল নাকি ইমামকে অপদস্থ করতে পারলে মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি হওয়া যায় অনেক ক্ষেত্রে আমি দেখছি এদের কাছে আলেমের কোনো দাম নাই। এরপরে আমাদের মসজিদ কমিটিতে বেনামাজি একেবারেই নাই কথা আসছে কোন কে আমি কিন্তু আবার জুমুরের মসজিদ কমিটির কথা কইতেছি বেনামাজি যখন মসজিদ কমিটিতে থাকে যারা তাকে কমিটির সদস্য বানাইছে তাদেরও লজ্জা নাই আর যে নামাজ না পড়ে মসজিদে সরদারি করতে আসছে তার ছোট গোষ্ঠীর লজ্জা তোর লজ্জা লাগে না তুই বেনামাজি তুই মসজিদ চালাইতে আইছস কেন তোর বিবেক নাই তুই নির্লজ্জ তুই বেহায়া এজন্য তুই মসজিদ কমিটিতে নাম দিছস পাঁচ নাম্বার ম্যাক্সিমাম মসজিদ কমিটি ঈদগাহ কমিটি ইসলাম বিদ্বেষী তার কাছে ইসলাম নাই ইসলামের কোন স্রোত নাই এমন ইসলাম বিদ্বেষীরা মসজিদ কমিটিতে আছে না নাই আছে ছয় নাম্বার আবার কিছু কিছু আছে মাঝে মধ্যে মসজিদে আছে তবে নামাজ পড়া তার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো সরদারি করা কথা তো না কি করা আপনারা শুধু খাপে খাপে মিলে নেবেন বিভিন্ন মসজিদে তো আপনারা যান এতে কোনো তো নামাজ পড়তে আসে না এতে এসে কি লিগে বলা হয়েছে ইমাম সাহেব তো ছুটিতে গিয়ে 3 দিনের কথা কয়ে 6 দিন আসিল বিচার হবে আগামী দিন আসরের পরে যেতে নামাজ পড়তে জীবনে হয় এরা এতে এই দিন আগে আগে মসজিদে কি ভাইজান আজকে মসজিদে আগে আগে কারণ কি কয় খবর নাই আপনি কি জানেন আজকে মেল আছে কয় কার বিরুদ্ধে কয় হুজুরের বিরুদ্ধে হুজুরের অন্যায় কি কয় 3 দিনের কথা কইয়া সাইড দিয়ে ছুটি গায় এই জন্য বিচার হবে এর লাগি আমি আইছি এখন আপনার কাছে আমার প্রশ্ন এতে কি নামাজ পড়তে হইছে না বিচার করতে হইছে বিচার করতে হইছে কথা কি বেশি হয় না বলবো বলবো বলেন 7 নাম্বার অনেক মসজিদ কমিটি সদস্যদের মধ্যে সভাপতি সেক্রেটারির মধ্যে আছে শিরিকা বেদাতের ঠিকাদার ইমামকে শিরিকা বেদাত করার জন্য বাধ্য করে নিয়াই কইরা দেয় এগুলো হোক বেদাত আমাদের মসজিদে আগেও ছিল এখনো চলবে বাদ দেওয়া যাবে না প্রয়োজনে আপনি চলে যান এরপর বেদাত আমরা ছাড়তে পারবো না এমন কমিটি আছে না ব্যাখ্যা দেব না বাসুরের নাম নেওয়া সমস্যা আছে মসজিদ কমিটিতে আছে নিজের বেতন 50,000 হলে 1 লাখ করতে চায় ইমাম সাহেবের বেতন বাড়ানোর কথা বলে এদের মাথার মধ্যে দৃষ্টি করে আছে বলেন যে আমাদের বর্তমানে অনেক মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন এমন আপনাদের মধ্যে অনেকে আছে একদিনে এত টাকা বাজার করেন কথা বলেন না কেন তা আপনি একদিনে ইমামের 1 মাসের বেতনের টাকা সমান বাজার করতে পারেন আপনার টাকার দরকার আর ইমাম সাহেবের সংসার চালাইবো ওনার টাকার কোনো দরকার নাই যখনই বলা হয় ইমাম সাহেবের বেতন বাড়াবার প্রয়োজন এদের মাথায় গরম হয় মসজিদে যে কাপ করে আর বলে এত টাকা আসবে কোথা থেকে হুজুর আমাদের উপরে খায় আমার এত বেতন লাগবে কেন এই রকমের দুষ্কৃতিকারী চাপাবাজ বকির চাটুকর মসজিদ কমিটিতে থাকতে পারে না মসজিদের কমিটিতে থাকতে ইমাম বাধ্যব্য ইমাম বান্ধব্য যে ইমামের পক্ষে কাজ করবে এরপরে 9 নাম্বার আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বললে বাধা দেয় এমন কমিটিও বাংলাদেশের মসজিদগুলোতে আছে জমিন কার আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আইন চলবে কার আল্লাহ লাহুল খালকু আমরু মোল্লা নাজিরকে অনেক ভালোবাসি মোল্লা নাজির ভালো কথা বলে অনেক কথা বলে
কিন্তু হাসি দিয়ে কইছি কথাটা, এতে মসজিদের সভাপতি, এতে মসজিদের সেক্রেটারি, এতে মসজিদের ক্যাশিয়ার, কিন্তু তার ঘরে চিন্তা করছেন এই আলোচনাটা শোনার পরে যাদের ন্যূনতম লজ্জা আছে, যদি তার মধ্যে ইসলাম না থাকে, এই আলোচনাটা শোনার পর তার মধ্যে যদি ন্যূনতম লজ্জা থাকে, এতে মসজিদ কমিটিতে থাকতো না। ও ভাই, আমার মধ্যে ইসলাম নেই, আমি মসজিদে সন্ত্রাসী করার জন্য